গ্রিক মিথোলজিতে সবচেয়ে বেশিবার উচ্চারিত নাম দানবী মেডুসা। সর্পকেশী এই দানবীর চোখের দিকে তাকালেই অন্ধ হয়ে যেত সবাই। পুরাণ অনুসারে মেডুসা আসলে কে ছিল? কি করে মারা যায় মেডুসা? এক্সট্রা মজা স্টুডিওর সাপ্তাহিক আয়োজন মজার মিথ। আমাদের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে মহাবিশ্বের জানা অজানা সব মিথ। মজার মিথের প্রথম পর্বে আপনাদের সাথে থাকছেন সর্পকেশী মেডুসা। আজকের পর্বে থাকছে মেডুসার জন্ম ও অভিশাপ প্রাপ্তি। মেডুসার জন্মের ইতিহাস নিয়ে আছে বিতর্ক। গ্রিক মিথোলজির অন্য সব দানবীর মতো মেডুসার জন্ম দিয়েছিল টাইফন আর অ্যাকিডনা দম্পতি। এরা নিজেরাও ছিলেন দানবী। মেডুসারা ছিলেন 3 বোন। এর মাঝে সে সবচেয়ে ছোট। বড় 2 বোন অমর হলেও মেডুসা ছিলেন মরণশীল। এই 3 বোনকে একসঙ্গে বলা হতো গর্গন। আবার মতান্তরে মেডুসার বাবা মা ছিলেন সাগরের দেবতা ফোর্সিস ও দেবী সিটো। এও বলা হয় যে মেডুসা প্রথমে দানবী ছিলেন না, অপূর্ব সুন্দরী ছিলেন। কিন্তু দেবী অ্যাথেনার অভিশাপে তিনি গর্গনদের একজন হয়ে পড়েন। অনেক ছোটবেলাতেই নিজেকে দেবী অ্যাথেনার সেবায় উৎসর্গ করেছিলেন স্বর্ণকেশী মেডুসা। তাই ধর্মযাজিকা হিসেবে নিয়োজিত হয়েছিলেন দেবীর মন্দিরে। একবার তার ইচ্ছা হয় সূর্য দেখার। দেবী অ্যাথেনার কাছে অনুমতি চাইতে গেলে দেবী মানা করে দিলেন। মেডুসার মনে মনে খুব রাগ হল। রেগেমেগে বলেই ফেললেন, এতদিন ধরে নিষ্ঠার সাথে পূজা করার পরেও তাকে যেতে না দেওয়ার কারণ নিশ্চয়ই ঈর্ষা, কেননা মেডুসা অপরূপ সুন্দরী। মেডুসার এহেন মন্তব্যে অ্যাথেনা ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি তাকে অভিশাপ দিলেন, যে রূপ নিয়ে তার এত অহংকার সে রূপই হারিয়ে যাবে। শুধু তাই নয়, তার দিকে যে তাকাবে সে নিষ্প্রাণ পাথরে পরিণত হবে। সাথে সাথেই মেডুসার দুধে আলতা গায়ের রং বদলে সাপের মতো সবুজ হয়ে যায়। চামড়া হয়ে যায় আঁশটে, মাথার ঘন চুল পরিণত হয় হাজার হাজার বিষাক্ত সাপে। কোমর থেকে নিচ পর্যন্ত সাপের লেজে বদলে যায়। চোখ দুটো হয়ে যায় আশ্চর্য রকম শীতল। কোনো কোনো মতে মেডুসার অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সাগরের দেবতা পসাইডন প্রেমে পড়ে গিয়েছিলেন তার। একদিন কামনার ফাঁদে পা দিয়ে দুজন অ্যাথেনার মন্দিরের ভেতরেই সঙ্গমে লিপ্ত হয়ে পড়েন। আর এতেই রেগে যান দেবী অ্যাথেনা। তিনি অভিশাপ দিয়ে বসেন মেডুসাকে। তার চোখের দিকে তাকিয়ে পাথর হয়ে গেছে অগণিত মানুষ। গ্রিক মিথোলজিতে মেডুসা পেয়েছিলেন অহংকারের শাস্তি, আর ভালোবাসা বঞ্চিত থেকে হয়েছিলেন অভিশপ্ত দেবী। প্রতি রবিবার রাত 9:30টায় আমরা থাকব মিথোলজির একাধিক কাহিনী নিয়ে। এক্সট্রা মজা স্টুডিওর সাথেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। এক্সট্রা মজা স্টুডিও, your entertainment partner।